Mecha K07 এটা একটা ব্লুটুথ ট্রান্সপারেন্ট স্পিকার। এর আগের ভিডিওতে আমি এটার ফুল একটি রিভিউ করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা এই স্পিকারটি খুলবো, দেন এটার ভিতরে সার্কিট বোর্ডগুলো কী কম্পোনেন্ট রয়েছে ওগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা এখানে যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা আমরা আলাদা করে নিব। এখানে 4টি স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো আমরা খুলে নিব। এখানে ক্যাপের স্ক্রুগুলো খোলার কাজ শেষ, এখন আমরা এটাকে আলাদা করে নিব। এখানে এই ট্রান্সপারেন্ট পার্টটা আমরা আস্তে খোলার চেষ্টা করি। এখানে একটা সার্কিট বোর্ড রয়েছে, এই সার্কিট বোর্ডটা আমরা আগে খুলে নিই। স্টার হেড টাইপের একটা স্ক্রু ড্রাইভার লাগবে এটা খোলার জন্য। এরপর আমরা এখানে সার্কিট বোর্ডটা আলাদা করে নিব। এখানে কিন্তু একটা রেবন রয়েছে, আপনারা আস্তে খোলার চেষ্টা করবেন। রেবনটাকে আস্তে আপনি একটু সূক্ষ্মভাবে এটাকে উপরে দিয়ে উঠিয়ে তারপর খুলতে পারবেন। এখানে নিচে রাবার প্যাডিংয়ের নিচে 4টি স্ক্রু রয়েছে, এখন আমরা এই স্ক্রুগুলো খুলবো। এখানে অডিও স্পেকট্রাম এলইডিগুলো রয়েছে, তো এখানে এটা যদি সরে আমরা অডিও স্পেকট্রাম এলইডিগুলো দেখতে পাবো। আর এখানে যে আপনারা মাউথ স্পিকারটা দেখতে পাচ্ছেন, আর এটির মাধ্যমে আপনি ব্লুটুথ কানেক্টেড অবস্থায় কথাও বলতে পারবেন। চলুন এখন আমরা এখানে যে 6টি স্ক্রু রয়েছে এই 6টি স্ক্রু এখন আমরা খুলবো। এরপরে এখানে আপনারা দুইটা কানেকশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ার কানেকশন, আরেকটা হচ্ছে সার্কিট থেকে স্পিকারের কানেকশন। এই স্পিকার কানেকশনগুলো সূক্ষ্মভাবে খুলে নেবেন। এখন স্পিকার আর সার্কিটটিকে বোর্ড থেকে আলাদা করার চেষ্টা করব আমরা। এখন আমরা সার্কিট আর স্পিকারটিকে আমাদের বক্স থেকে আলাদা করে নিলাম। আর এখানে রয়েছে ভাইব্রেটর মেমব্রেন। তো অনেকের আমার মতো মিসকনসেপশন ছিল যে এটাও হয়তো একটা স্পিকার। আমি যখন আরও ছোট ছিলাম তখন ভাবতাম যে এটাও একটা স্পিকার, কিন্তু এখন জানতে পারি যে না, এটা হচ্ছে শুধুমাত্র এটার ভেজের উপর বেস করে, এটার যে ভেজটা তার উপর ডিপেন্ড করে এটা একটা ভাইব্রেট জেনারেট করে, আর এর ফলে ভেজটা আরও ক্লিয়ার হয়। এই হচ্ছে আমাদের ভাইব্রেটর মেমব্রেন। তো এতে তেমন কিছুই নেই, এটা শুধু আমাদের বেজের উপর ডিপেন্ড করে একটা ভাইব্রেট জেনারেট করে, আর এর ফলে বেসটা আরও ক্লিয়ার, আরও শুনতে ভালো লাগে আমাদের কাছে। তো এই ছিল সকল বিষয়গুলো। আর এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমি যখন এটা খুলি এখানে আমার রেবনটা এটার সাথে এমনভাবে ঘাম দিয়ে লাগানো, যার ফলে এখন গামটাও ছুটানো যাচ্ছে না, আর এখানে সার্কিট বোর্ডটাও আলাদা করা যাচ্ছে না। আর গামটাকে ছুটাতে গেলে মনে হচ্ছে রেবনটা নষ্ট হয়ে যাবে, এর কারণে আমার স্পিকারটি হয়তো বা নষ্ট হয়ে যাইতে পারে। এর জন্য আমি একটু চেষ্টা করছি, পরে দেখতেছি না হচ্ছে না, তার জন্য আর খুলতেছি না। তবে এর নিচে রয়েছে আমার 600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা। এখানে যে পিসিবিটা ইউজ করা হয়েছে মোটামুটি ভালোই একটা পিসিবি ইউজ করছে। আর এখানে আপনার দুইটা আইসি দেখতে পাচ্ছেন, কিছু ক্যাপাসিটর আর কিছু অ্যাসেম্বলি কম্পোনেন্ট। তো এখানে ক্যাপাসিটর রেজিস্টার রয়েছে, এটা হচ্ছে হয়তোবা আমাদের ব্লুটুথ কানেকশনের জন্য যেই কমিউনিকেটটা করে এই আইসিটা, আর এটা হচ্ছে এটার আর ভিতরে যেই আমাদের বুস্ট করে বা অ্যাম্পলিফিকেশনটা করে ওই সার্কিট বোর্ডটা হবে। আমি এটা দেখাতে পারছি না যে এটার ভিতরে যেই ব্যাটারিটা রয়েছে, যদিও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব কোন ধরনের ব্যাটারি, যেমন এই ধরনের ব্যাটারিটা এটার ভিতরে রয়েছে। তো এটা দেখাতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই সকল বিষয়গুলি ছিল আমাদের এই স্পিকারের মধ্যে, যেমন এই তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।